এই হচ্ছে পিরোজপুরের বৈঠাকাটা ভাসমান হাট। তারপরে দেখতে পাচ্ছেন কত চমৎকার, কত সুন্দর দেখতে, অনেকটা মনে হচ্ছে ভেসে আছে নদীর উপরে। মনে হচ্ছে আমাদের পিরোজপুরের ভেনিস বন্দর। তো এই আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আপনার সন্ধ্যা নদী এবং বৈঠাকাটা নদী মোহনায় অবস্থান করতেছি। তো এক পাশে হচ্ছে বেনিয়া নদী, এক পাশে হচ্ছে বৈঠাকাটা নদী পিরোজপুরের। তো আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার বাজারটা। তো দীর্ঘদিন ধরে ভাবনা ছিল আমরা যাব বন্ধুদের নিয়ে একসাথে বৈঠাকাটা ভাসমান হাট দেখতে। আসলে ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দেখতে দেখতে তো চরম একটা নেশা তৈরি হলো যে যেভাবে হোক বৈঠাকাটা হাট দেখতে যাব। যদি আমাদের এখান থেকে অনেক দূরে, আমাদের গোপালগঞ্জ সদর উপজেলা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, এবং রাস্তাঘাট অনেক সমস্যা, যেহেতু এই অঞ্চল নৌপথের উপর নির্ভরশীল। দেখেন কত সাহসী একটা বাচ্চা। যেহেতু এটা নৌপথের উপর নির্ভরশীল, তাই এই অঞ্চলে রাস্তাঘাট তেমন একটা ভালো না। তেমনটা ভালো না বলতে কিছু কিছু রাস্তা আছে খুবই বিচ্ছিরি, আসলে যোগাযোগের অনুপযোগী। তো এই জন্য এই অঞ্চলে মানুষ নৌকার উপর বেশি নির্ভরশীল। থেকে মানুষ অধিকাংশ কাজবাজ তারা নৌকার মাধ্যমে করে থাকে। আমরা এখন যে অংশে আছি এটা ছিল আপনাদের বেনিয়া নদী, আর দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার বৈঠাকাটা নদী। তো দেখেন এখানে মানুষজন ডাব কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে। এইভাবে পাইকারি বেচা কেনা করা হয় এই হাটে, এবং এখান থেকে মাল জিনিস বিভিন্ন শহরে বিভিন্ন বন্দরে চলে যায় এখান থেকে। আসলে এই অঞ্চলে মানুষ এই বাজারের উপর অনেক নির্ভরশীল, অনেক গুরুত্বপূর্ণ একটা বাজার এই অঞ্চলে মানুষের কাছে। তাদের জীবন জীবিকা নির্ভর করে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে তাদের জন্য। আসলে অনেক ভালো লাগলো, আসলে ভালো লাগার কোনো লেভেল নেই, আসলে কোন লেভেলে ভালো লাগছে। তারপর দেখতে পাচ্ছেন এই অংশ হচ্ছে বৈঠাকাটা নদী। আমি এখন যে প্রান্তে আছি এটা হচ্ছে বৈঠাকাটা নদীর অংশ। দেখুন ওই পিছিয়ে একজন লোক মাছ ধরতেছে নদীতে। আমরা এসেছি বাজারের শেষ মুহূর্তে। আমাদের দূর থেকে আসতে আসতে আমাদের বাজার প্রায় শেষ হয়েই গেছে। আমরা সেই মুহূর্তে পৌঁছাইছি, যেহেতু আমাদের সময়ের ব্যাপারে তো আন্দাজ ছিল না যে কতটুকু সময় লাগতে পারে এখানে পৌঁছাইতে। তারপরও বাজার শেষে যাওয়ার একটা সুবিধা হচ্ছে যে আমরা আসলে সুন্দর করে ঘুরে ঘুরে দেখতে পারতেছি, যদিও মূল বাজারটা দেখতে পারি নাই, কিন্তু আমরা বাজারটা সুন্দরভাবে চারপাশ ঘুরে দেখতে